যদি কোনো আমেল ব্যক্তি সূরা ইয়াসিনের মুয়াক্কেলদেরকে নিজের অনুগত করিতে ইচ্ছা করে, তবে সূরা ইয়াসিনের প্রথম মুবিন পর্যন্ত মুখস্থ করিবে। আমলের সময় পশু পাখির গোশত খাইবে না। এমন একটি মসজিদে বসিয়া আমল করিবে যাহার ছাদ বা ছায়া নাই। এইরূপ মসজিদ না পাইলে নির্জনে স্বীয় গ্রিলে বসিয়া আমল করিবে। পাক পবিত্র অবস্থায় পরিষ্কার পোশাক পরিধান করত, আতর ব্যবহার করিবে এবং ধূপ লোবান বা চন্দন জ্বালাইবে। অতঃপর 40 দিন পর্যন্ত প্রথমে বৃহস্পতিবার মাগরিবের পরে আরম্ভ করিবে। জায়নামাজে কেবলামুখী হইয়া প্রত্যহ সূরা ইয়াসিন প্রথম মুবিন পর্যন্ত 101 বার তেলাওয়াত করিবে। আর পাঠ শেষে ইহার সওয়াব হযরত নবিয়ে পাকের প্রতি বকশিশ করিবে। সর্বদা কালেমা তাইয়েবা পাঠ করিতে থাকিবে। প্রত্যহ 5 ওয়াক্তা নামাজ আদায় করিবে। মিথ্যা কথা ও আজেবাজে কথা বলিবে না। যদি সম্ভব হয় তবে রোজা রাখিবে। আমল করিবার সময় কিছু মিষ্টি দ্রব্য ও খুশবুদার আতর সম্মুখে রাখিবে। আর একখানা সাদা কাপড় কাফনের ন্যায় বানাইয়া সম্মুখে রাখিয়া ওজিফা পাঠ করিতে থাকিবে। ওজিফা শেষ করত কাফনকে লক্ষ্য করিয়া বলিবে যে, আমি আশা করি যে এই সূরার মুবিন পর্যন্ত ইহার মুয়াক্কেল আমার অনুগত করিয়া দাও। হে দয়াময় আল্লাহ, তুমি আমার প্রতি রহমত ও দয়া করো। অতঃপর চাদরখানা ভাঁজ করিয়া জায়নামাজের ন্যায় বানাইয়া রাখিয়া দিবে। পরের দিন আবার কাফন বানাইয়া লইবে। আর পূর্বেই 3 পেয়ালা শিরনি তৈয়ার করিয়া রাখিবে। আমল শেষ করিয়া 1 বাটি নিজে খাইবে এবং বাকি 2 বাটি পিঠ পর্যন্ত পানিতে নামিয়া পানির মধ্যে ফেলিয়া দিবে। আল্লাহর রহমতে 40 দিনের ভিতরে মুয়াক্কেল আসিয়া হাজির হইবে। একজনের মাথায় হলুদ রঙের পাগড়ি থাকিবে এবং সে লম্বা হইবে। অপরজনের মাথায় লাল রঙের পাগড়ি থাকিবে। তাহারা হয়তো সম্মুখে হাজির হইবে, নতুবা পিছনে দাঁড়াইয়া থাকিবে এবং বলিবে, তুমি কি চাও? তখন ওজিফা শেষ করত তাহাদিগকে সালাম দিবে এবং দুরূদ শরীফ পাঠ করিবে। আর তাহাদিগকে বলিবে, আমি আপনাদের সাক্ষাৎ ও ভালোবাসা চাই। আমি আপনাদিগকে যখনই স্মরণ করিব, ডাকিব, তখন অবস্থার প্রতি দয়া করিবেন এবং যাহা যাহা বলিব তাহা পূর্ণ করিয়া দিবেন। অতঃপর তাহারা ইহা কবুল করিলে ধারণা করিবে যে তোমার কাজ হইয়াছে। তখন আরেক বাটি শিরনি নিজে খাইবে এবং বাকি 2 বাটি নদীতে ফেলিয়া দিবে। অতঃপর যখনই প্রয়োজন হইবে তখন খুশবুদার আলো জ্বালইবে এবং আতর ব্যবহার করিয়া আমল পড়া আরম্ভ করিবে। মুয়াক্কেল হাজির হইলে তাহাদের নিকট প্রয়োজনীয় কথা বলিবে।